সো বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন যাবত অ্যাডস অন রিলস নিয়ে কাজ করছেন এবং কাঙ্ক্ষিত ভিউজ পাচ্ছেন না এবং অ্যাডস অন রিলসে সাকসেস হতে পাচ্ছেন না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য মনোযোগ সহকারে দেখেন। তো আসলে প্রপারভাবে যদি আপনি আপনার রিলস ভিডিওটাকে যদি আপনি ফেসবুকে আপলোড না করতে পারেন, তাহলে সেখান থেকে কাঙ্ক্ষিত ভিউজ আপনার আশা করাটাই হচ্ছে বোকামো হবে। তো আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি প্রপারলি আপনার পেজে কিংবা আপনার আইডিতে আপনি প্রপারলি রিলস ভিডিওটা আপলোড দিতে পারেন কিংবা দিতে হয়, সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো শুরু করছি আমি। আমরা এখন চলে যাচ্ছি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, সেই অ্যাপসে আমরা এখানে আসার পর এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে এখানে আমরা সিলেক্ট করব। সো আমার এই ধরনের এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আসছে, যে ফার্স্ট উপরে একটা অপশন আসছে যে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। তো আপনি এখানে আপনার ভিডিও টাইটেলটা লিখতে পারেন। তো আমরা এর আগে আরও আপনারা অনেকে কি করেন যে এখানে জাস্ট এইটুকু কাজ করে আপনারা আপলোড দিয়ে দেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, আরও কিছু কাজ করতে হয়। যে এখানে এডিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই এডিটের উপরে ক্লিক করবেন। সো এডিটের উপরে ক্লিক করলে এখান থেকে আপনার ভিডিওটা প্লে হবে। আপনি এটাকে আমি মিউট করে দিচ্ছি আপাতত। তো এরপর এখানে এই যে এখানে কর্নারে কিছু অপশন দেখতে পাচ্ছেন, আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট নামে একটা অপশন আছে, আমরা এখন এই টেক্সটে ক্লিক করব। আমরা আমাদের এই যে রিলস ভিডিওটা আছে, এই রিলস ভিডিওর উপরে এবং নিচে আমরা কিছু টেক্সট আমরা এখানে লিখবো। তো আমি এখানে কিছু টেক্সট লিখে দিচ্ছি। দেন তারপরে আমি আবার ডানে ক্লিক করলাম। এটাকে এখন চেপে ধরে জাস্ট আমি যদি উপরে নিয়ে যাই, যে ব্ল্যাক যে জায়গাটা রয়েছে, জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে আমি আবারও টেক্সটে ক্লিক করলাম। আমি আবারও আরেকটা টেক্সট দিব এবং সেটাকে আমি নিচেই দিব। তো আমার লেখা কমপ্লিট। আমি আবারও ডানে ক্লিক করলাম। এবার আবারও এই লেখার উপরে জাস্ট আমি চেপে ধরে জাস্ট এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো। এই যে সুন্দরভাবে আমাদের বসানো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে আমরা এখন নেক্সট বাটনে আমরা ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে, এই যে সে সামথিং অ্যাবাউট। এখন আমরা এখানে আমাদের এই ভিডিওটার একটা টাইটেল আমরা লিখে দেবো। তো আমি টাইটেলটাও লিখে দিচ্ছি। ওকে, এইবার আমাদেরকে কিছু কাজ করতে হবে, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আপনারা জাস্ট এখানে হ্যাশ দিবেন। দেন তারপরে কিছু ভাইরাল হ্যাশট্যাগ এখানে আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমরা আমাদেরকে এখানে পপুলার কিছু হ্যাশট্যাগ আমরা এখানে ইউজ করব। তো দেখেন এই যে আমি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করছি, এগুলো দেখেন 70 মিলিয়ন পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগটা ব্যবহার করে। এটা 84, এটা 4.9 মিলিয়ন, এটা 3.2 মিলিয়ন। সো এই যে এটা হচ্ছে 1.5 বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন, ট্রিলিয়ন। সো আপনারা এই হ্যাশট্যাগুলোকে আপনারা আপনাদের যে টাইটেলটা আছে সেখানে আপনারা ইউজ করবেন। তো আমি এখানে আমার ডিফল্ট অবস্থায় আমি কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন যত পারেন হ্যাশট্যাগ এখানে ভাইরাল হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করার। সো এই হ্যাশট্যাগুলো আপনার যে ভিডিওটা সেই ভিডিওটাকে র্যাঙ্কে নিতে এবং সার্চ র্যাঙ্কিংয়ে নিতে সাহায্য করবে। তো আমাদের হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। এবার এই যে আমরা যদি নিচে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোকেশনের একটা অপশন আছে। আমাদেরকে কি করতে হবে, এখন এই লোকেশনে ক্লিক করে এই ভিডিওটা কিংবা আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড দিচ্ছেন কিংবা যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেটা কোন লোকেশন ছিল এক্স্যাক্টলি, যদি ওই লোকেশনটা আপনি মার্ক করে দিতে পারেন, তাহলে দেখবেন ওই অঞ্চলের ভিতরে যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু এই ভিডিওটাকে প্রমোট করবে এবং সেখান থেকে আপনার ভিডিওটা কিন্তু খুব পরিমাণে ভালো ভিউ জেনারেট করবে। ধরুন আপনি ঝিনাইদহে বাস করেন, আপনি ঝিনাইদহকে আপনি যদি আপনার লোকেশনে দিয়ে দেন, তাহলে ঝিনাইদহের লোক যখন দেখবে যে না আমার জেলার একটা ভিডিও, তখন তারা কিন্তু ওই ভিডিওটাকে আরও অন্যদের কাছে দেখানোর জন্য, নিজের জেলাকে প্রেজেন্টেশন করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য তখন ওই ভিডিওটা কিন্তু তারা শেয়ার করবে। তো আমি এখানে আমি যেহেতু ঝিনাইদহ থেকে আমি ঝিনাইদহটাকে সিলেক্ট করে দিলাম। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এবার আবারও নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখন নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে শিডিউল অপশন। আপনারা চাইলে আপনাদের এই রিলস ভিডিওটাকে, এই যে ফার্স্ট যে অপশনটা আছে শিডিউল অপশন, আপনারা এই পোস্টটাকে আপনারা শিডিউল আকারে আপনারা যে কোনো টাইমে আপনারা পোস্ট করতে পারেন। সো সাপোজ আজকের ডেটটা না, আমি যদি আগামীকালকের ডেটটা এখানে সিলেক্ট করে দিই, তারপরে ওকে করে দিই, তাহলে কিন্তু এটা আগামীকালকে আমার পোস্ট হবে। এই যে আমি এখন টাইমও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি ধরুন টাইমটাও সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমি টাইমটাও সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, টাইমটাও সিলেক্ট করে দিলাম। সো এটাকে আমি এখন মাইনাস করে দিই। ঠিক আছে, এটাকে মাইনাস করে দিচ্ছি, 0 করে দিলাম। ওকে, তো এটাও আমি সিলেক্ট হয়ে গেল। আমার এখন সেভে ক্লিক করলাম। তো এটা সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সো এরপরে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, আমরা কিন্তু অলরেডি লোকেশন আমরা সিলেক্ট করেছি। আপনারা যদি ওখান থেকে লোকেশন সিলেক্ট না করেন, এখানে এসে অবশ্যই আপনারা লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেখানে লোকেশনটা। এবার এই যে অ্যাডস
এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট, জাস্ট এখানে আপনাকে একটা প্লে লিস্টের আন্ডার এটাকে একটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে, তো আমার ধরুন এই প্লে লিস্টটা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সি মোর অপশনে যদি যান, এখানে আপনার স্টারটা যদি অন থাকে তাহলে এখানে অবশ্যই এটাকে আপনার এই যে গ্রিন মার্ক যেন থাকে, এটা অন থাকে, এটা খেয়াল করবেন। আপনার যদি অ্যাডস অন রিলস চালু থাকে, সেই অ্যাডস অন রিলসটা অবশ্যই যেন চালু থাকে, তাহলে আপনার এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো আমাদের কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট, এই যে আর কোনো কাজ নাই। সো এগুলো ভালোভাবে যদি আপনার টাইটেলটাকে দিতে পারেন, হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন এবং লোকেশনটাকে, প্লেলিস্টটাকে এগুলো যদি আপনি সেট করতে পারেন এবং স্টার্স কিংবা অ্যাডস অন রিলসের যে অপশনগুলো আছে সেগুলো যদি অ্যানাবল করে আপনি এটাকে পাবলিশ করে দেন, তাহলে দেখবেন এই ভিডিওটা থেকে আপনার ভালো পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে এবং সেই রিলস ভিডিওগুলো ভালো পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার এভাবে আপনাদের রিলস ভিডিওগুলোকে আপলোড দেন, তাহলে দেখবেন খুব দ্রুতই ভিউ জেনারেট করছে, ভাইরাল হচ্ছে এবং আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলে দ্রুতই অ্যাডস অন রিলসের সেটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটার সমাধান নেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।